শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে সকালবেলা করে নিলাম চায়ের সঙ্গে আজকে খাওয়া হবে মুড়ি, শুধু মুড়ি, আজকে কিন্তু অন্য কিছু নেই। আর এই যে চা খেয়ে চলে এসেছি ছাদের পরে, সমস্ত কাজকর্ম গুছিয়েই রান্না করব। এবার রান্না করতে এসে দেখছি রান্না করার জন্য তেমন কিছু নেই, তো ভাবলাম চিন্তা কিসের, ছাদের উপরে তো আমি সবজি গাছ লাগিয়েছি, ছাদে আছে পুঁই শাক থেকে কিছু পাতা তুলে নিই, তাহলে কিছু একটা বানিয়ে ফেলা যাবে ঝটাফট করে। ওই জন্য ছাদে এসে এই যে পুঁই শাকের পাতাগুলো পেড়ে নিচ্ছি। আমার ছাদ বাগান থেকে শুধু কিন্তু আমি পুঁই শাকের পাতা নিইনি, আরও নিয়েছি, দেখো ভেন্ডি পেড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেড়ে নিয়েছি, আর উচ্ছেও পেড়ে নিয়েছি। বাড়িতে যদি কয়েকটা সবজি গাছ থাকে না, অনেক সময় বাজারের সবজি ফুরিয়ে গেলে যখন তখন বাড়ির সবজি তুলে কিন্তু রান্না করা যায় ঝটাফট করে, তখন কিন্তু অতটা চিন্তা বাঁধে না কী রান্না করব কী করব। তো ওই জন্য ভেবে চিনতে কিছু গাছগাছালি আমাদের প্রত্যেকের কিন্তু একটুখানি মাটি পেলে মাটিতে লাগিয়ে রাখা উচিত সময় অসময়ের জন্য। দেখেছো আজকে আমার কতটা প্রয়োজন পড়লো, এই যে বাড়ির সবজি আমি তুলে নিচ্ছি। আরও নিজেরও ভালো লাগে যে বাড়ির থেকে সবজি তুলে রান্না করব, খাবো, টাটকা পাবো, তাই না? এইদিকে দেখো আরও দোকান থেকে এনে নিয়েছি, দোকান থেকে এনেছি ডিম অমলেট করে নিয়েছি, অমলেট করে। আর এইদিকে এই যে মশলা কষিয়ে নিচ্ছি, গুঁড়ো মশলা কষিয়ে করে নেবো রান্না। আর এইদিকে এই যে করে নিয়েছি এই যে ছাদের থেকে যে পুঁই শাক পেরে নিয়েছি, পুঁই শাকের পাতার বড়া। আর এইদিকে পটল উচ্ছে ভেজে নিয়েছি, আর এই যে ডিমের দেখো অমলেট করে নিয়েছি। এখন করে নেব এই যে মশলা কষানোর ডিম অমলেট দিয়ে ঝোল। কে কে এমনভাবে ডিম অমলেট তৈরি করে রান্না করেছো মশলা কষা কষা করে, তো কেমন লাগে খেতে অবশ্যই জানিও। আমি কিন্তু রান্না করে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে, একবার এইভাবে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো করে নিলাম রান্না। তো কাকিমা বিস্কুট খাইয়ে দিল আমাকে। আর এইদিকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয়নি রান্না করার আগে, তো চলো কী কী রান্না করেছে দেখে দিই, তার আগে বলি। তো ছাদে গেছিলাম তখন পুঁই শাকের পাতা নিয়ে এনেছি, লঙ্কা, ভেন্ডি, তারপরে 3টে উচ্ছে নিয়ে এসেছি। এবার দেখো ঘরে মাছ না থাকলে কি রান্না করব মানে মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো দেখো পটল উচ্ছে কুচিয়ে ভাজি করেছি, আর এখানে এই যে পুঁই শাকের পাতার এই যে পকোড়া তৈরি করে নিয়েছি, যাকে আমরা বাংলা ভাষায় বলি বড়া। আর দোকান থেকে ডিম আনা হয়েছে, ডিম এনে করেছে যে ডিমের দেখো লাল লাল ঝোল, মশলা দিয়ে পাতলা পাতলা করে করেছি, ঠিক আছে? এটা হলো আজকের মেনু। আর কি বলতো, মানে ঘরে মাছ না থাকলে যতই সবজি থাকুক না কেন, কি রান্না করব এই করে ভাবতে ভাবতেই মানে দিন কেটে যায়, মানে মাথা পাগল পাগল লাগে, ঠিক আছে? আর যদি ঘরে মাছ থাকলে কি হয় বলতো, যে কোনো একটা, আমরা তো গ্রামের মানুষ, বাঙালি যেহেতু, তো গ্রামের মানুষরা শাক পাতাটা বেশি পছন্দ করে। মাছ থাকলে ঘরে ব্যাস যে কোনো একটা শাক এনেই কড়াইতে ফেলে রান্না শুরু করে দেওয়া যায়, ঠিক আছে? তো যাই হোক, যা আছে এগুলো গুছিয়ে গাছিয়ে করলাম রান্না। চলো এবার পাখিমাকে 9:45 বাজে, পাখিমাকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে স্কুলে পাঠাতে হবে, তারপরে আমার আরও কাজ আছে, চলো পরে কথা। দুপুরের সমস্ত কাজবাজ গুছিয়ে চলে এসেছি আকাশের ঘরে, একদম স্নান দিনান করে আকাশের ঘরটা গুছিয়ে নেবো। আকাশের ঘরে দেখো খাটের কি হাল, সমস্ত জামা প্যান্ট কাঁথা বালিশ এলোমেলো থেলো করা আছে। তো এখন গুছিয়ে নিয়ে যাব আমার পাখিমাকে স্কুলে আনতে, চলো। তো স্নান টিনান করে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি আকাশের ঘরে। আকাশের ঘরে এসে যে খাটের বিছান কাঁথা গুছিয়ে নিলাম। তো পাখিমাকে আনতে যাওয়ার জন্য একদম তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। তো আর এইদিকে সকাল থেকে নেই কারেন্ট নেই বলে তোমাদের ঠিকঠাক মানে ভিডিও তোলা হয়নি, বিছনা তুললাম তো ঘোলা ঘোলা কালো কালো লাগছে। যাই হোক, তো কারেন্ট কবে আসবে জানি না, মানে কখন আসবে কী করবে সেটা জানি না, কিন্তু সকাল থেকে একদম কারেন্ট নেই, ঠিক আছে? এখন আছে মাত্র 2% চার্জ, সুইচ অফ হয়ে গেলে আমি তোমাদের কোনো ভিডিওই দেখাতে পারবো না। তো চলো, ভেবেছিলাম একটু অন্যরকম ভিডিও দেবো আজকে, সেটা আর হবে না। তো পরে তোমাদের সঙ্গে দেখা হয় 2%। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই পাখিমাকে স্কুলে আনতে যাওয়ার আগে দেখা হয়েছে, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো সন্ধ্যার সময় চলে এসছে, যে করে নিলাম 3 কাপ চা, চায়ের সঙ্গে নিয়ে নিচ্ছি বিস্কুট।
আর এইদিকে এসছে পাখিমার পিসমণি পাখিমাকে পড়াতে। তো পাখিমাকে পড়ানো হয়ে গেছে, আর ভাবলাম তাহলে আজকে চা খেতে খেতে পাখিমার পিসমণির সঙ্গে একটু গল্প করে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম চা করে তোমাদের সামনে। আর আকাশের ঘরে চলে এসছে আকাশে না, পাখির পিসমণি পড়াতে এসছে। তো এখন চালিয়ে নেন, চলো এখন আমরা চা খাবো। চা এটা খালি গায়ে আসতে বারণ করেছি, দেখেছিস? আগে যাওয়া পর সুন্দর একটা সন্ধ্যার মুহূর্ত বন্ধুরা, বসে পড়লাম চা নিয়ে। অনেকদিন পরে দেখো আমরা আজকে তিনজন এক জায়গায় বসে বসে চা খাচ্ছি, তাই তো? কাচের কাপগুলোকে কত সুন্দর গ্লেজ দেয়, ভালো লাগছে না? ভুলে গেছে, দেখেই যদি মন পড়ে যায়। দেখেই মন ভরে যায় বলছে। তাহলে খাবার যাওয়ানি ওকে ঠিক পেয়ে যাবে। আমার এই মুড়াটা যায় বলো, তাই বলো এর সঙ্গে মুড়ি 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 যায় না, মুড়ি মুড়ি খাই। এই তুমি যে ওই যে আচার দিয়েছো, তেল গরম করে দিতে পারো না? গরম তেল দিবি না, আচার তেল সব তেল খাওয়া হয়ে গেছে, শুধু মশলা আর আম পরে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি চা খেতে খেতে গল্প করতে করতে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।